এখন মেয়েরা কপালে সিঁদুরই পরে না, আবার ঢেকিতে বুঝো। ওরে বাবা, যাক একটু একটু দেবানে, আজকে শেষ দিন তো। এইবার নারদ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, ও ভগবান, তুমি তো ধনীর ভগবান, তুমি তো গরিবের কেউ নয়, তুমি তো কাঙালের কেউ নয়। বলছে, নারদ তুমি এমন কথা বলছো কেন বাবা? বলছে, আমি এ কারণে বলছি, তোমার পুজো করতে ষোড়শ পচারে কত কিছু লাগে, লাগে না? দেখবেন কোন ব্রাহ্মণ কোন বৈষ্ণব বৈযোগী ডাকলে পরে যদি ব্রাহ্মণে পুজো করতে আসে, আপনাদের দেশের ব্রাহ্মণরা অথচ ভালো, আমাদের দেশে করে 2-4 জন, আপনাদের দেশের ব্রাহ্মণেরা খুব ভালো, কারণ সাজা বাউন তো আজকাল নোমর পোলা পৈতি এটা সুতো এটা নিয়ে বাউন হয়ে দুর্গা পূজা করা দিচ্ছে, কালী পূজা করা দিচ্ছে, মানে মাল পায় তো 15,000 20,000 পায়। আবার এদিকে দাঁড়াই দাঁড়াইয়ে প্রস্রাব করে, পৈতি কোন জায়গায় রাখতে হবে তাই জানেই না। বুঝলেন না, ব্যবসাটা ধর্ম দিয়ে শুরু ভালোই করছে। উপনয়ন কবে হয়েছে তা গ্রামের কেউ জানে না, কিন্তু আবার এই কয়দিন পরে হঠাৎ বাউন, হঠাৎ বাউন চেনেন তো, মানে কবে মাথা মরছে, কবে যে উপনয়ন হয়েছে তার কোনো খবর নাই, হঠাৎ করে পৈতি এটা ঝুলেই দিয়ে এসে কয়, এই আমি দুর্গা পুজো জানি। কি আছে কি না? আরে কথা বলেন কেন, কেন ভয় পান না? এগুলো হলো ব্যবসায়, নিজের সংস্কার। পৈতে নিলেই দুর্গা পুজো করা যায় না, ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ আলাদা বিষয়বস্তু, পৈতে নিলে কোনোদিন ব্রাহ্মণ হওয়া যায় না। তবে কি নমসূতের ছেলে ব্রাহ্মণ হতে পারে না? হ্যাঁ, মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারে, কিন্তু সেটা সাধনার দ্বারা। ওই পৈতে তুলেলেই দুর্গা পুজো করা যাবে না, আগে সংস্কার হতে হবে। মুদ্রাই তো জানে না, চণ্ডীপাঠি। আজকে এক বাবা আমাকে বলছে, আমরা কি পুজো করতে পারি না? কেন পারবেন না? আরে চণ্ডীপাঠটা তো মুখস্থ করেছেন তো, জানেন তো। আপনি একজনে ভাত মারার জন্য প্রস্তুত আর আলসা, মাঠে খাটতে কষ্ট হয়, পৈতে ঝুলিয়ে পড়ে বাড়ি ওই যে মানে বিয়ায় এবার শ্রাদ্ধের মন্ত্র কইয়ে তো পয়সা নেন না, এতে ভুর্জায় নম যেন বলেন না, ওই বিয়ে যাইয়ে কথাটা একটু ভালো করে মেমোরিতে ঢুকাইয়ে নেবে। তাই এখন নারদ বলছি, প্রভু গো, এই বিশ্ব জগতে বৈষ্ণবরাও কিন্তু কম জানে না। কিছু কিছু বৈষ্ণব আছে, পরের বাড়ি গেলে পরে গামছা 13 খান, হ্যাঁ শাড়ি 2 খান, হ্যাঁ লঙ্কলত কাপড় লাগবে এত খান, কিন্তু নিজের বাড়ি হরিবল হরিবল। দেখবেন কর্তার বাড়ি ভোগ দিবার গেলে 5 পদের ভাজাই জোটে না, আর পরের বাড়ি গেলে লুচি পুরি ছাড়া হয় না। কি আছে না এরকম? হ্যাঁ সত্যি তো। আবার আজকাল কিছু কিছু প্রসাদ বুঝি লোক হয়েছে, পরের বাড়ি ভোগ লাগাবার গেলে পরে ওরা দেখবেন নিজের বাড়ি মনে হয় জীবনেও কিছু খায়নি, জম্বেরে খাওয়া খাবে, আর পলিথিন বেরিয়ে বাড়ির জন্য নাতিপুতির জন্য নিয়ে যাবে। তা তুই ভোগ দেবার গেছিস না ভোগ আনবার গেছিস? হ্যাঁ কোনটা হয়? ভোগ আনবার গেছে না, এই ভোগ সেই ভোগ। তুমি যদি এই গাইরস্থ বাড়ি থেকে নিজের সংসার বাঁচাবার জন্য নিয়ে আসো, এ সারা জীবনের তরে তোমার ভোগতে হবে, এটা সেই ভোগ। এজন্য সাবধান, প্রসাদের অধিকার সবার, সবাইকে প্রসাদ দিয়ে দাও, বিলিয়ে দাও। খালি তোমার ছেলে মেয়ের জন্য বাড়ির জন্য নিয়ে আসবে, এই জন্য তোমাকে ডাকা হয়নি। তুমি তো বৈষ্ণব, তো বৈষ্ণবের লক্ষণ কি? ভোগ লাগিয়ে নিজের কোনো মতে একটু উদারতাকে পূরণের জন্য একটু প্রসাদ রেখে সব প্রসাদ ভক্তদের মাঝে বিলিয়ে দিতে হবে। কষ্ট হচ্ছে আমার কথা শুনতে? হ্যাঁ, ওই রকম যদি 2-4টা করে এখানে, তো ভাবতেছে আমি যে করি গোসাই জানলো কি করি। কিন্তু আমার তো একটু ধারণা আছে, পরের বাড়ি খাইয়ে যখন বেড়াই। তা যাই হোক, নারদ বলছে, ও ভগবান, তুমি তো ধরির ভগবান, তোমার পুজো করতে কত কিছু লাগে। মনে করো এমন একজন ভক্ত আছে, এমন একজন অধম আছে
যার তোমাকে দেবার মতো কোনো কিছু নেই, যার তোমার একটা নৈবেদ্য কেনার মতো সামর্থ্য নেই, যার তোমাকে একটা স্বর্ণের থালা দেওয়ার মতো পরিবেশ নেই, সে কি কোনোদিন তোমার পুজো করতে পারবে না বান্ধব? সে কি কোনোদিন তোমার চরণ দর্শন করতে পারবে না? ভক্তবৎসল ভগবান করুণারিধি প্রেম বারধি নারদকে বলছে, নারদ, ও নারদ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার কিছু নেই সেও আমাকে পাবে, যার জগতে কিছু নেই সেও আমাকে পাবে। তবে কেমন করে জানিস? নারদ রে, যদি জগতে যার কিছু নেই, একটিবার জগতের দিকে তাকিয়ে দেখো, তুলসী বৃক্ষ দেখেছো না? হ্যাঁ প্রভু, দেখেছি। আমাকে যার কিছু দেওয়ার সামর্থ্য নেই, ওই তুলসী বৃক্ষ থেকে দুটো পাতা হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ অর্পণ করে থাকে, আমি চিরতরে পার হয়ে যাব। গোবিন্দ নারদ মনে মনে চিন্তা করেছে, গোবিন্দকে তুমি কত বড় দয়াল, কত বড় দয়াময়, আজ আমার জানিতে ইচ্ছা হয়। ও বান্ধব, যদি মনে করো যদি কোনো তুলসী বৃক্ষে কোনো পাতা না থাকে, যদি সূর্যের কিরণে পৃথিবীর সমস্ত তুলসী বৃক্ষের পাতা ঝরে যায়, তবে কি তোমার ভক্ত তোমাকে পাবে না? নারদ, যদি সমস্ত তুলসী বৃক্ষের পাতা ঝরে যায়, গঙ্গা যমুনা জল দেখেছো না? যদি কোন শুদ্ধ ভক্ত ওই গঙ্গা কিংবা যমুনা থেকে এক গুন্ড জল এনে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যদি আমার চরণে কেউ নিক্ষেপ করে দেয়, ও নারদ, আমি গোবিন্দ চিরতরে সেই ভক্তের কাছে বাধা হয়ে যাই। গোবিন্দ, যদি কোনদিন জগতে ওই গঙ্গা যমুনার জল শুকিয়ে যায়, যদি কোন গঙ্গা কিংবা যমুনায় জল না থাকে, তাহলে কি তোমার ভক্ত তোমাকে পাবে না? পাবে না। যদি সমস্ত গঙ্গা যমুনার জল শুকিয়ে যায়, আমার প্রাণনাথ গোবিন্দ কৃষ্ণ বলছি, নারদ, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। ওরে আমার ভক্তকে পাবার নিমিত্তে আমি কি করেছি জানো? পৃথিবীর মাঝে সমস্ত তুলসী ঝরে গেলেও মনে রূপী একটা তুলসী জগৎ জীবকে দিয়েছি। পৃথিবীর সমস্ত গঙ্গা যমুনা শুকিয়ে যেতে পারে, আমি পতিত
প্রতিটা শুদ্ধ ভক্তকে গঙ্গা যমুনা দুটি নয়ন দিয়ে দিয়েছি। যদি কোনো ভক্তজন একবার কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারে, একবার কৃষ্ণ একবার কাঁদিতে কাঁদিতে পারে। হ্যাঁ গৌরী, একবার কৃষ্ণ বলে সে শরীর কাঁদিতে পারে। যদি কাঁদিতে পারে, ওরে এই গঙ্গা যমুনার জল আমার চরণে দিতে পারে। জগতে যে জনে কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারে। এই গঙ্গা এই নয়ন গঙ্গার জল হারে জল দিতে দিতে পারে। যেজন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে। ওরে আমি তোমার ওরে হলেম বলে জগতে কৃষ্ণ বলেছি ওরে কাঁদিতে পারে। গোবিন্দ আমি তোমার, গোবিন্দ আমি হলেম বলে আমি হলেম বলে 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 যে জনে কৃষ্ণ বলি ওরে কাঁদিতে পারি। ওরে কাঁদিতে কাঁদিতে পারে। ওরে তোমার চরণে বিনে আর কিছু নাই রে। যে জনে কৃষ্ণ বলি কাঁদিতে পারে। তোমার চরণ বিনে কি আছে জগতে জীবী, জগতে জীবীর আর কি আছে? গোবিন্দ চরণে বিনে আর কোনো বান্ধব নেই। আমার কে আছে এই বিশ্ব জগতে
ভগবানকে পেতে তন্ত্র মন্ত্র যন্ত্র কিছুর প্রয়োজন হয় না গো। শুধু দুটো জিনিস। আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী, দ্বিতীয়বার যাকে গুরুরূপে বর্ণনা করেছি বৃন্দাবনী কেশিঘাট 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা, তিনার গুরুদেব এবং বাবাও বলতেন যে ভগবানকে পাওয়ার মাত্র দুটো পথ, একটা হচ্ছে আকুলতা আর একটা হচ্ছে বেকুলতা। আকুলতা বেকুলতা বিহীনে কখনো ভগবানকে পাওয়া যায় না গো। ভগবানকে পেতে হলে শুদ্ধ চিত্তে প্রাণ খুলে ভগবানকে ভালোবাসতে হবে, হৃদয়ের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকিতে হয়। ওই মন্দিরের দুয়ারে নয়, হৃদয়ের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জগতের সবাই তোমাকে পাগল বলবে, জগতের সবাই তোমাকে তুচ্ছ ভাবে, কিচ্ছু আসে যায় না। শুধু একটিবার কৃষ্ণ বলে কৃষ্ণ চরণে কি নিজেকে বিলিয়ে দাও। পৃথিবীর সবচেয়ে বড় সাধনা নিজেকে ভগবানের চরণে বিলিয়ে দেওয়া, আত্মসমর্পণ করা। এজন্য শাস্ত্রকার বলছে, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে যতদিন পর্যন্ত তোমার আত্মসমর্পণ হবে না, যাগ যজ্ঞ যত করো, কৃষ্ণ তো পাবে না। পাবে? ভগবানের ভজনের মূলে কি আত্মসমর্পণ। অহংকারী ব্যক্তি, দম্ভ, দাম্ভিক, গৌরবী, রূপের গৌরব, ধনের গৌরব, সম্পদের গৌরব, বিদ্যার গৌরব, তারা কখনো ভগবত ধাম প্রাপ্তি হতে পারে না। আগে তোমার বিদ্যা ছাড়িয়া, রূপ যৌবনের আকাঙ্ক্ষা ছাড়িয়া, তুমি নিজে ভিখারি হইয়া তুমি সাধু গুরু বৈষ্ণবের চরণে পড়িয়া থাকো। যদি ভক্তের কৃপা হয়, অবশ্যই গুরু কৃপা হইবে। আর গুরু কৃপা হইলে ভগবানের কৃপা তুমি পাইবে। এজন্য আগে অভিমানীকে পরিত্যাগ করো। তাই আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তনে করে নারদের জন্মের কাছে যাই। আজকে ভালো করে জন্মাই দেব। রাধা মাধব কীর্তন করবো? কারা কারা করবে হাত তুলুন তো। রাধে বাবা বাবা, মালা কই? মালাগুলো দাও। ওইখানে দেখো বড় মালা আরো আছে, আরো দু একটা দাও। ওইখানে বড় বড় মালা আছে, দাও। ব্যস্ত করে দাও। মালা
লাগাচ্ছে কিন্তু ছোট হয়ে গেছে, আরো এক বিঘেতে দরকার ছিল এই বাও হাতেরটা। তবে ধন্যবাদ, আজকে অনেক মালা আসছে, কিন্তু কিটটা মারা তো ওরা কিছু নিয়ে আসেনি। ওই যে দেখছেন কয় আপনি খালি দোষই ধরবেন, ভালো কিছু বলবেন। যাক, যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করিব, নাকি পারবো তো? ভুলে গেলে চলবে না, নাম করিয়ে। আসতে দাঁড়াও, এটার নাম কি? দুহাত একত্রিত করে তালে, এর নাম কি? তালি না, করতাল। এই মহাপ্রভুকে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিল, প্রভু আচ্ছা তোমার এই হরিনাম করতে কি লাগে? মহাপ্রভু বলছে, কেন একটা মৃদঙ্গ লাগে? বলছে, মৃদঙ্গ কিনতে তো টাকা লাগে। এই মৃদঙ্গ কিনতে টাকা লাগে না? কয় হাজার? ৮,০০০ টাকার নিচে ভালো মৃদঙ্গ হয় না। কি বাদক হয়েছে? হরে কৃষ্ণ হালদারের গুরুদেব। যাক, আর কিছু বললাম না। তো এইবার দেখুন, সনাতন গোস্বামীকে নাম শুনেছেন তো? শুনেছেন তো? না না, আজকাল তার নাম শুনে লাভ কি? শাহরুখ খানের নাম জানবেন, মোবাইলে মোটু পাটলুর নাম জানে, অথচ মহাপ্রভুকে চিনায় না। আল্লাদের নুনু আর বললাম না বাংলাটা, ছেলে পেলে মোবাইল না দিলে ভাতই খাই না। চুপ, ছেলে পেলেকে মোবাইল না দিলে ভাত খায় না, এ দায়ী কার? মা এবং বাবা, এই দুটো হলো বড় শয়তান। এই শয়তানগুলো আর একটা শয়তান তৈরি করতেছে, কারণ এই ছেলেটার মাথা খাচ্ছে, জীবনে এই ছেলেটাকে শেষ করে তুলছে। পিটাইয়ে হলেও মোবাইলটাকে ছাড়িয়ে ভাত খাওয়া শিখানো, না হলে এখন কাঁদছেন ছেলে ভাত খায় না, আর কয়েক বছর পরে কাঁদতে হবে ওই ছেলে আপনাকে ভাত দেয় না। কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? এখন কাঁদছেন, ছেলে ভাত খায় না, আর এই মোবাইল যদি না ছাড়াতে পারেন এই ছেলের হাত থেকে, আপনাকে আমি কথা দিচ্ছি ভাগবত আসরে 10 বছর পর কাঁদতে হবে, ছেলে ভাত আপনাকে দেয় না। এই গোপীনাথের তাবিজ বানাইয়ে গলায় ঝুলাই রাখলেও ছেলে খাবার দেবে না। কথাটা বোঝেন না? আপনাদের এই অঞ্চলে আবার তাবিজ বড়া গুসাই হইলে পরে ভারী শিষ্য হয়। শাস্ত্রে বলছে যারা তাবিজ বলে ও তো গুরুই নয়, ও তান্ত্রিক, তার দীক্ষা দেওয়ার কোনো অধিকার নাই। তান্ত্রিক গুরুর কাছ থেকে দীক্ষা নিলে গুরু শিষ্য উভয় নরকে যাবে। কষ্ট পাচ্ছেন নাকি? যদি সে শুদ্ধ ভক্ত হয়, তার আবার তাবিজ কি? সে তো নামেই সব, নামই সর্বসর্বা। মহাপ্রভুর উপরে এই বিশ্বজগতে আবার কবিরাজকে ভবব্যাধি দূর করিতে মহাপ্রভু নাম ঔষধি দান করলেন। আর সেই নামের প্রতি বিশ্বাস নাই, তোমার কবিরাজের প্রতি বিশ্বাস। ওরে কবিরাজে সল হওয়াই দেবেন। কয় কি? কয় অমক গুরুদেব আমার তাবিজ দিচ্ছে, তারপরে আমার ছেলে হয়েছে। তাই তোর তাবিজে যদি ছেলে হয়, তাই আমার গলায় 4 দিয়ে বাজিয়ে দিতে হয়, তো আমার 4 দিয়ে হবে না? তাবিজের যদি এত জোর থাকে, মানে ঈশ্বরের প্রতি ভরসা নাই, ওনার তাবিজে ছেলে হয়েছে, জীবনেও হয় না। কি হয় তাবিজে? তাবিজে যদি বাচ্চা হয়, তাহলে পুরুষ ছেলের গলায় বাজিয়ে দিলে তার পেটে উত্তরটা হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি? পাবে না নি, এখন কিছু বলবো না। তাই একেবারে চরণ ধরে করিবা না। এই রাধা মাধব কীর্তনগুলো প্রতিদিন এতগুলো হিন্দু, আজকে সন্ধ্যার সময় একটু ঝাঁস কাশরের বাড়ি দিয়ে একটু হরিনাম শুনলাম না। এই গ্রামটা এতগুলো হিন্দু, তবে সকালে মনে হয় কার ছেলে নামে হয়েছে না কোনটা, ওই আজকাল ওই যে মাঘ মাস তো, মাঘ মণ্ডলী, দেখলাম গণ গণ উলুর ধ্বনি দিচ্ছে, ওটা ভালো, মঙ্গল ধ্বনি ভালো, কিন্তু একটু নাম করেন না কেন? ব্যাপার কি? এই গ্রামের আশেপাশে কোনো অহিন্দু নেই, সবই হিন্দু। তো এখানে ডাঙ্কার বাড়ি যদি মতুয়াও থাকেন, ডাঙ্কার তো সন্ধ্যার সময় 4 বাড়ি মারবেন নাকি?
এই কথা কি কষ্ট হচ্ছে? তো কথা বলেন না কেন? আর যদি কৃষ্ণ ভক্ত হন একটু করতাল বাজাতে কি আটক ঠেয় নাকি? হ্যাঁ, আটক লাগে? তাহলে কি কি ব্যাপার কি? আপনাদের হিন্দু প্রধান এলাকায় গলায় তুলসীর মালা নেই, আরিয়ে গরুর মতো সারা ধর্মের সারের মতো ঘুরিয়ে বেড়ান, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? মেয়ে ছেলে গলা চুলকায়, ওরে চুলকানি রে। চেয়ারম্যান যদি এখনই বলে 3 ভরি করে একটা হার দেবো, ও একেবারে দেখবেন নাচতে নাচতে যাইয়া ওই যেটা বুড়ো হয়ে গেছে তা বুড়ো বিলাপ করে দাঁড়াবে। আর তুলসীর মালা নিতে আটক থেকে কি? আমি আজকে হাইটে হাইটে দেখছি অনেক মা বাবার গলায় তুলসীর মালা নাই। ছি ছি, লজ্জা। দীক্ষা গ্রহণ করে যার কণ্ঠে তুলসীর মালা না থাকে তার হাতের জল খাওয়া আর কুকুরের প্রস্রাব খাওয়া সমতুল্য। কথাটা বুঝতে পেরেছেন? দীক্ষার পরে কি করে এই গলায় তুলসীর মালা থাকে না? লজ্জা করা উচিত না? বিধবা মানুষ, আমি টিপ পড়তে পারি কিন্তু একটা তুলসীর মালা নিতে পারছি না। সাধুবান রমণী, আমি শাড়ির সাথে ম্যাচিং করে সিঁদুরকে বর্জন করে টিপ পড়ছি, চুল কেটে পরপুরুষকে দেখাচ্ছি, এটা আমি পারছি, কিন্তু অথচ ভগবানকে সুখী করার জন্য, ভগবানকে এই দেহটাকে নিবেদন করার জন্য আমি কখনো একটা তুলসীর মালা নিয়ে পড়ছি না। ভগবান বললেন 56 ব্যঞ্জন যদি রন্ধন করা হয়, 52 ভোগ যদি নিবেদন করা হয়, বিনা তুলসীতে তাহা আমি গ্রহণ করি না। তো এই দেহটাকে যদি তোমার ভগবানকে নিবেদন করতে হয় তাহলে একটা তুলসীর মালা পড়তে একান্তই আমাদের বাঞ্ছনীয়, জানিবে নিশ্চয়। কি কষ্ট হচ্ছে আমার কথাগুলোতে? রাগ হচ্ছে নাকি? আর হইলেও কিছু না, কালকে গালাগালি দিয়েন বেশি করিয়ে। প্রমত কি আইছে? হ্যাঁ, আমার ভাই আইছে। বেশ বেশ। আজকে তাহলে আমরা ভুলে গেছি রাধা মাধব কীর্তনের কথা, কীর্তন করি। আবার আজকে নারদরে না জন্মাইয়ে ছাড়ব না। যখন চাইছেন এটা তো জন্মাই দিই, অতগুলো না জন্মাইও। তাই সাবধান, ওই নারী কাটার জন্য শাড়ি ঠাড়ি রেডি করেন। হ্যাঁ, সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো। হাতের বন্ধন ছেড়ে দিয়ে আজকে যারা করতালি দেব না বসবো ওরা হিন্দুই না। কথাটা বলছেন তো? দাঁড়াইয়ে যেগুলো রয়েছে মাল, বাবা একটু হাতের ছেড়ে দাও, সামাল সামাল হও। এইবার একটু হাত ছাড়ো, নালে কিন্তু আরো বেশি বেশি বলবো। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জন বল্লভ। বেশ বেশ, রাধে গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, সবাই এই হাত কি বন্ধ কেন? সবাই জয় রাধা যশোদানন্দনা ব্রজ
जनरञ्जन যশোদানন্দন ব্রজ জনরঞ্জন हे যশোদানন্দন ব্রজ जनरञ्जन যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী সবাই মুখ খুলে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় করতালিতে জোর হয় না হ্যাঁ আর সাউন্ড ছোট এই মুখের শক্তি কে দিয়েছে কে দিয়েছে হাতের শক্তি কে দিয়েছে তাহলে মুখ খুলতে হবে হাত খুলতে হবে জোরে জোরে যশোদানন্দন ব্রজ जनरञ्जन যশোদানন্দন ব্রজ জনরঞ্জন हे যশোদানন্দন ব্রজ जनरञ्जन যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী দেখ দেখ যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ডাবল জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল দুটি বাবু তুলে রাধে বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল দুটি বাবু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্তবৃন্দ কি সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি বল মালাকে পরিধান করাবেন আসুন আর এই মালাগুলো ওই যে বাবারা যারা সাধু ঠাধু আছে দিয়ে দাও মাতাজিদেরও কিছু দিও নাহলে আবার বলবেন বাবা আমাদের ভালোবাসে না এটা পড়ে এখান থেকে